হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফুড স্টোরি। আজকে করে দেখাবো আফগানিস্তানের স্পেশাল বিফ কাবুলি পোলাও আমার রেসিপিতে। কাবুলি পোলাওয়ের মূল উপকরণ হলো বাসমতি রাইস, গাজর, কিশমিশ। চলুন দেখে আসি আজকের রেসিপি। আমি কাবুলি পোলাওয়ের জন্য নিয়েছি 1 কেজি ফ্রেশ গরুর মাংস, 2 কাপ বাসমতি রাইস, গাজর 4টা, পেঁয়াজ 5টা, আদা বাটা 1 চা চামচ, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, আর লাগছে স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, আর 1 কাপ তেল। লং 4টা, দালচিনি 5টা, এলাচ 3টা, আর বড় এলাচ 2টা। এগুলো এভাবে দিব না, এগুলো গুঁড়ো করে দিতে হবে। আর থাকছে 2 চামচ কাবাব মশলা, এটি অপশনাল, দিতেও পারেন আবার নাও দিতে পারেন। প্রথমে দিয়ে দিলাম 1 কাপ তেল। এটি হালকা আঁচে 2 মিনিট ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি গরুর মাংস। এগুলো হালকা বাদামি না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এরপর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আরো 5 মিনিট ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এগুলো এখন নেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি প্রথমে গুঁড়ো করা মশলাগুলো। এখন আবার ভেজে নিচ্ছি 5 মিনিট। এবার দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ করে। এরপর হালকা নেড়ে নিচ্ছি। এরপর দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া, দিয়ে আবার নেড়ে নিচ্ছি। এরপর দিচ্ছি পরিমাণ মতো পানি।
এবার ঢেকে নিয়ে 25 মিনিটের জন্য মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি। এরপরে আরেকটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে হালকা আঁচে কিচমিচগুলো ভেজে নিচ্ছি 1 মিনিটের জন্য। এবার গাজরগুলো 2 মিনিট ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। আরও 2 মিনিট ভেজে তুলে নিচ্ছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে চাউলগুলো সিদ্ধ করে নিচ্ছি 80%। মাংসগুলো মাঝে মাঝে নেড়ে দিতে হবে। পঁচিশ মিনিট পরে এবার দিয়ে দিচ্ছি কাবাব মশলা। এবার ভাজা গাজরগুলো মাংসের উপরে ছিটিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ভাজা কিচমিচগুলো। এবার দিয়ে দিচ্ছি 80% সিদ্ধ করা বাসমতি চালগুলো। এবার দিয়ে দিচ্ছি একটু কাবাব মশলা। এবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপর হালকা কাবাব মশলা ছিটিয়ে চুলাটি বন্ধ করে দিই। এরপরে উপরে একটি রুমাল দিয়ে 20 মিনিট ঢেকে রাখি। এরপরে হয়ে গেল সুস্বাদু বিফ কাবুলি পোলাও। এবার ডেকোরেশন করুন আপনার ইচ্ছে মতো।